বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন, কেন বলবো না বলেন? এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা বললে সমস্যা কি? আপনারা বলে আমরা বলতে পারবো না? তো সেটা সমস্যাটা কি? সমস্যা আছে। আমরা এই বাংলাদেশকে মা মনে করি না। এটা মা দুর্গা না, এটা আল্লাহর জমিন মনে করি। তা আপনি আমার মুখ দিয়ে বের করবেন ও মা তোর বদন খানি, এটা তো আমি মেনে নিব না। আর শেষ লাইনটা জানেন? শেষ লাইনটা কি বলেন? পড়েছেন তো অল্প একটু। শেষ লাইনটা কি স্পষ্ট করে দিয়েছে, ও মা তোর চরণেতে কি না, ঠেকাই মাথা না, ঠেকাই মাথা ও মা তোর দেশের মাটি, যেটা ও আমার দেশের মাটি তোমার উপরে ঠেকাই মাথা, এটাও রবি ঠাকুরের লেখা। এটা আলাদা গান, এটা এটা জাতিসংগীতের গান। তো আমি এই দুর্গা মাকে সেজদা করবো, এই কথা আমার মধ্যে বের করে নেবেন কেন? তোর বলছে আপনার নাম রাষ্ট্রদ্রোহ মামলা করেন, মামলা করেন। তারপরে কোন দল করে, কোন দলের সদস্য আপনি দেখেন। আমি একজন দায়ী মানুষ, কোরআন সুন্নাহর কথা বলি, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলি, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলি। তো কোনো দলের না আপনি? তা আপনি মনে হয় জামাত ইসলামের। আমাদের ভালো একটা কথা বলছেন আপনি। হ্যাঁ, জামাত ইসলাম বললে তো খুব সুন্দর ভাবে কি করা যায়, গলায় রশি পরানো যায়, হাতে হ্যান্ডকাপ পরানো যায়। আমি বললাম যে এই ধরনের মিথ্যাচার করবেন না। আমি আমার সন্তানের মুখ দিয়ে এই কথা বের করে নিতে পারবো না। আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। আপনি এটা বলেন কি, একটা গান আছে না, শোনা 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 লোকে বলে শোনা, আপনি এটা করেন, আমি বলবো এর মধ্যে কোনো শিরকি কথা নাই। বরং এর মধ্যে আমাদের ভাষা আন্দোলনের যারা ত্যাগ স্বীকার তাদের নাম আছে, ওখানে তিতুমিরের নাম আছে। বলেন এটা, অন্য কোনো ক্ষোভ নাই না? অন্য কোনো ক্ষোভ কিসের? আমরা মিউজিক পছন্দ করি না, তবে একটা ছেলে যদি এটা বলে আমার আপত্তি নাই। চলো, আপনি জটিল মানুষ, তো গানও শুনেন আপনি? গান শুনি না, কিন্তু পড়াশোনা তো করি। তা আপনাকে স্পষ্ট করে বলি, 1978 সালে 1 ডিসেম্বর এই গানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। আপনার জানা আছে? যে না, জানা নাই। তখনই প্রস্তাব এসেছিল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তখনই, এবং গাওয়া হচ্ছিল। 1981 সালে জিয়াউর রহমান মরে যাওয়ার পরে এটা বলা বন্ধ হয়ে যায়। 78 থেকে 81 পর্যন্ত যারা এই গানটা গাইছে তাদের উপর মামলা করেন আগে, তারপরে আমার উপরে করে। তখন বলছে যে এখন যেটা চলছে ওইটার কথা বল না। শোনেন, এই অজ্ঞতা দিয়ে মানুষকে ঢাকার চেষ্টা করবেন না, বাস্তবতা আসেন। রবি ঠাকুর লেখছে এই জন্য আমার অ্যালার্জি না। প্রথম অ্যালার্জি হলো এটা কি বিরোধী? তাওহীদ বিরোধী। আমরা বিদেশি বহু কবির বক্তব্য আমরা উপস্থাপন করি, মাসলাকে সুন্নাত পায়ে সালেক চলে যায় ধাড়ক, জান্নাতুল ফেরদাউস তক সিধে চালিয়ে গিয়ে সড়ক। এটা তো উর্দু কবিতা, আমরা বলি বিদেশি লোকের না, আমার কোনো আপত্তি নাই। মহিদ যে বার পায়ে যাক কমেদি যাচ্ছে না, তো আপনি এটা করেন। আপনার শুধু আপত্তি এটাই? তো অবশ্যই আপত্তি, আমি এটা কখনো বলতে পারি না। শিরকি বাক্য আমার মুখ দিয়ে বের করে নিতে পারেন না। আর যদি ঐতিহাসিক কথা বলেন, আসলে সবাই নকল বাস্তব। এক নাস্তিক, এই নাস্তিকের পয়দা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নাস্তিক আমাকে বলছে যে ইসলাম নিয়ে কথা বলেন, ইসলামে এত বিভক্তি কেন, এতে ইখতিলাফ কেন? বিমানের মধ্যে কথা বলছে, খুব রেগে গিয়ে চোখ মুখ গরম। বললাম যে কেন, আপনার সমস্যা কি? বলছে এইগুলো আলোচনা না করলে যে যা করছে সেটা করতে দেন, ইসলামে তো অনেক বিভক্তি।
আমি বললাম যে খুব ভালো কথা বলেছেন, ইসলামী অ্যালার্জি আপনার, তাই না? এক বাক্যে উত্তর দিবেন, স্বাধীনতার পোষক কে? তখন বলছে যে স্বাধীনতার পোষক কেউ বলে শেখ সাহেব, কেউ বলে জিয়াউর রহমান, আবার কেউ বললেন একটা বলেন। এই স্বাধীনতা অর্জন করা আজকে 40 বছরও হয়নি, আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। এত ইখতিলাফ কেন? বলেন মুক্তিযুদ্ধ কয়জন? বলছে মুক্তিযুদ্ধ ভুয়াও তৈরি হয়েছে। শুধু ভুয়া না, 25,500 জন ভুয়া মুক্তিযোদ্ধা লেখা হয়েছে। যখন দেশের ধমক বলছে আপনি মুক্তিযুদ্ধ ভুয়া, এটাও জানেন, জানবো না দেশের মানুষ নামে? ইসলামের উপর আক্রমণ করলেন কেন? আমার কি দরকার ছিল বলার? আপনি এইভাবে কথা বলছেন কেন? তার অ্যালার্জি কোন জায়গায়? ইসলামের উপরে। এত ইখতিলাফ কেন? এত সমস্যা কেন? এত মাযহাব কেন? আপনি এটা করবেন, অনুভূতি করবো। আচ্ছা ঠিক আছে, ইসলাম খারাপ, তা আপনারা দেশের মানুষ, লেখক মানুষ, এই বিশৃঙ্খলা সমাধান করে নাকি? উন্মুক্ত ভাষায় কথা বলছেন এইভাবে আমাকে চাপ দিয়ে, সমাধান করেন আজকে। দেখি আপনার সাহস আছে কিনা, বলতে পারেন কিনা স্বাধীনতার ঘোষকটাকে এই ফয়সালা করে দিন আগে। তো এটাতে তো বিরোধ বহু আগে থেকে আছে, তো এটা বলতে পারছেন বিরোধ আছে, আর অ্যালার্জি আবার ইসলাম। কত বাংলাদেশের ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়ে মুক্তিযোদ্ধার নামে কত কি হচ্ছে। আরে যখন জন্ম নেয় বয়স ছিল 7 বছর, আর সেই লোকটা মুক্তিযোদ্ধা হয়ে জীবনে কি না করেছে, জাল জোয়ার শেষ নাই তো। এই যে কবিতাটা লিখছে, এটা কেউ লেখলে আপনি একটা লাইন সহ্য করতে পারেন না, কেন আমার থেকে নেওয়া হলো, রেফারেন্স কেন দেওয়া হলো না কেন? আমার প্রবন্ধ থেকে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসরের শাস্তি হয়েছে, তাকে সাসপেন্ড করছে, বরখাস্ত করেছে, শুধু একজন আর্টিকেল থেকে নেওয়ার কারণে, লাইন রেফারেন্স দেয়নি, তাই হুবহু মিলে গেছে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার ডিপার্টমেন্টের এক স্যারকে শোকজ করা হয়েছে শুধু একটা নেওয়ার কারণে। আর একটা গানের একজনের কাছ থেকে নেওয়া হলো, সুরটাও জাল করা হলো, আর ওই জালটা আপনি হজম করছেন। এটা হলো ঐতিহাসিক কথা বলছি। গগন সরকারের যে গানটা, ওটা যে মরি হাই হাই, এই বাক্যটা তার থেকে চুরি করা। আপনি বলতে পারবেন না, এটা এই ইতিহাস থাকতে পারবেন না আপনি। আপনি এটা না ঢেকে, এটা উন্মুক্ত বিষয়। তার জন্ম বাংলাদেশের কুষ্টিয়াতে, 1945 সালে জন্ম, আর 1845 সালে জন্ম, আর 1910 সালে মৃত্যু। 65 বছর বয়স পেয়েছে। এ কুষ্টিয়ার মানুষ। আর লালন ফকির, থামেন আপনারা, আবার লালনের প্রতি ভক্তি বেশি তো। আর রবি ঠাকুরের জন্ম 1861-তে, মৃত্যু 1941 সালে। তার গান থেকে এটা ধার করা, সুরও ধার করা, অনেক লাইনও সেখান থেকে নিয়েছে। এটা তো সমালোচনা হতেই পারে, আমি এখানে সমালোচনা করব না, এটা আপনারা নিতেই পারেন। কিন্তু আমি এখানে বলবো স্পষ্ট কথা উঠেছে,